হ্যালো বন্ধুরা, দিস ইজ শ্যামল ইয়ার। দেখো, জীবনে অনেকে অনেক কিছু করতে চায়, অনেকে অনেক কিছু পড়াশুনো করছে। কেউ এমএসসি করে নিল, কেউ পিএইচডি করে নিল, কেউ ডক্টর হয়ে গেল, কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেল, কেউ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে গেল, কেউ সায়েন্টিস্ট হয়ে গেল। সবাই কেউ এস্টাবলিশড হলো, কেউ হলো না। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে কিছু বিজনেস প্ল্যান বলো। তো বিজনেস আইডিয়া কি, বিজনেস করা যায় যদি বিজনেস করতে চাওয়া যায়। দেখো, সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার হয়ে কি করতে পারবে? একটা চাকরি করবে, চাকরি করে একটা লিমিটেড পয়সা পাবে, তারপরে ওটা ট্যাক্সেবল চলে আসে। অনেক চিন্তা ভাবনা। আমি এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামের সাথে অনেকভাবে জড়িয়ে আছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে 4-5 বছর আমি কাজ করেছি। টেকনোলজি কমার্শিয়ালাইজেশনের সাথে যুক্ত ছিলাম, যেখানে বিজনেস প্রপোজাল সাবমিট করতাম। নাও বিজনেস প্রপোজালগুলো তৈরি করে ইন্ডাস্ট্রি হাউসকে ইনভাইট করে টু টক অ্যাবাউট দোজ টেকনোলজিস। সেখানে বসে সেখানে সেই টেকনোলজি যদি ভালো লাগে, সেই ভালো লাগার পরে ওটার অ্যাপ্রুভেল হওয়া, ইন্ডাস্ট্রি তৈরি করা, মার্কেট তৈরি করা, অনেক ঝামেলার কাজ আছে। তো আমার কথা বলার উদ্দেশ্য হলো, এতে অনেক ঝামেলা। এর তুলনায় চাকরি বাকরি করা খুব ভালো। চাকরি করো, তুমি সায়েন্টিস্ট হয়ে যাও, তুমি টিচার হয়ে যাও, তুমি ডক্টর হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও, বা যে কোনো প্রফেশনাল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে যাও, সেই প্রফেশনের চলে যাও, অনেক কিছু শান্তি আছে। কিন্তু যদি বিজনেস করতে চাও, যদি লিগেলি বিজনেস করতে চাও, যদি বিজনেস করার এই মানে নয় যে ইউ ডু দ্য কাট মানি বিজনেস লাইক এক্সটর্শন, এগুলো বিজনেসের মধ্যে আসে না, এগুলো দাদাগিরির মধ্যে আসে। এগুলো কোনো বিজনেস নয়। দিস ফাইন্যান্সিয়াল স্কিম, বন্ড, দোজ থিংস আর নট রিয়েল বিজনেস। আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে to produce any product, either it is agricultural based or industry based, যে কোনো প্রোডাক্টগুলোকে তৈরি করে তার মার্কেট করা, মার্কেট করার পরে ওগুলোকে রেভিনিউ করা। আইদার ইউ ডোমেস্টিক মার্কেট বলো, ইন্টারন্যাশনাল মার্কেট বলো, যে কোনো মার্কেট সার্চ করে সেখান থেকে তোমার লিগেল আর্নিং। এতে কম্পিটিশান অনেক আছে, মনোপলি প্রোডাক্ট জেনারেলি হয় না। তোমার প্রোডাক্টের ইউনিকনেস হওয়া চাই, কম্পিটিশান থাকে, তারপরে তোমার মার্জিন, প্রমোশনাল কস্ট, মেনি ইস্যুজ আর দেয়ার। তারপরেও তুমি গভর্নমেন্টকে তোমার প্রফিটের উপরে ট্যাক্স পে করছো, প্লাস দেয়ার আর অল অফ হিডেন কস্ট তোমাকে পে করতে হচ্ছে। অনেক রকমের ঝামেলা আছে। এর থেকে চাকরি করা ভালো। বিজনেস করতে গেলে তোমার অনেক রিস্ক ফ্যাক্টর থাকে, সেটা আছে। রিস্ক নেওয়ার দরকার কতটা, কে কতটা নিতে পারে তার উপর ডিপেন্ড করছে। তো অনেক চিন্তা ভাবনা করার পরে আমি বললাম যে একটা ভালো বিজনেস প্ল্যান। আজ থেকে 4-5 বছর আগে একটা বিজনেস প্ল্যান আমার মাথায় এসেছিল। এই বিজনেস প্ল্যান ইন্ডিয়াতে অর ফিউ কান্ট্রিজ যারা ধর্ম নিয়ে খুব ভালোবাসে, ধর্মান্ধ যাদেরকে বলা হয়, তাদেরকে জন্য বলছি, ভালো বিজনেস করতে গেলে একটা গ্রুপ তৈরি করে নাও। মন্দির মসজিদের বিজনেস করো। খালি জমি সস্তাতে ল্যান্ড নাও, ওইখানে একটা মন্দির এস্টাবলিশ করো। আমার কাছে ভালো টেকনো ইকোনমিক ফিজিবিলিটি রিপোর্ট আছে, আমি নিজে তৈরি করেছি। ওটার মুদ্রা কথা হচ্ছে যে একটা মন্দির তৈরি করতে গেলে তোমার কিছু ক্যাপিটাল, ধরো একটা টোটাল ইনভেস্টমেন্ট তোমার, যেটা আমি বলছি 3 থেকে 4 কোটি, 1 থেকে 4-5 কোটি, ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য টেম্পল অর সাইজ অফ দ্য মস্ক অর সাইজ অফ দ্য চার্চ। সেটা তুমি যাই
তৈরি করতে চাও, আমি ধর্মে নিয়ে কথা বলছি না, ধর্মের ভিত্তিতে তুমি একটা খালি জায়গায় ওপেন ল্যান্ড যেখানে মানুষের পপুলেশন একটু বেশি বা ভিলেজ সাইডে তুমি ওগুলোকে করলে, এতে কি হলো, তুমি একটা মন্দির ডেভেলপ করলে, আর একটা মসজিদ ডেভেলপ করলে, একটা চার্চ ডেভেলপ করলে, এটা ডেভেলপ করার পরে কি হবে, তোমার টোটাল ইনভেস্টমেন্ট, ক্যাপিটাল ইনভেস্টমেন্টের কথা বলছি, একটা ল্যান্ড নিতে গেলে তোমার ধরো 1 একর 2 একর 3 একর ল্যান্ড নিতে গেলে তোমার think about 30-40 lakhs rupees, right? The another temple development, you spend 1 crore, so 1 crore 50 lakhs rupees total expenses, another development, মেকিং শেল্টার, যারা আসবে সেখান থেকে শেল্টার, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, ধরো অ্যানাদার 30-40 lakhs rupees। ওটা চালানোর জন্য তোমার কাকে কাকে চাই, চালানোর জন্য তুমি একটা পুরোহিত রাখলে, MA ইন সংস্কৃত, ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার রাখলে তো পুরোহিত হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে গেল, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হয়ে গেল। তারপরে তুমি কোনো আর্টস বাট সংস্কৃত থেকে কাউকে ভালো নিলে, যারা ভালো কিছু স্ক্রিপ্ট লিখতে পারে, প্রিচ করার জন্য টেম্পেলে যারা ভজন গাইতে পারে বা এই টাইপের কিছু গাইতে পারে, এই টাইপের কিছু সিঙ্গারকে তুমি রিক্রুট করলে, আমি ওদের যদি অ্যানুয়াল স্যালারি ধরে রাখি 4 থেকে 5 লক্ষ টাকা, অন অ্যান এভারেজ 6 lakhs rupees পার মান্থ, 40-50,000 rupees, 6 লক্ষ টাকা তুমি দাও, তোমার টোটাল ওটা অ্যানুয়ালি অ্যানাদার 50 lakhs rupees, সব মিলে তুমি যদি 2.5-3 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট করো, কিন্তু প্রতি মাসে তোমার ভিজিটার হিসেবে কি কি প্রফিট হচ্ছে দেখো, অনেক কিছু ওর মধ্যে প্রফিট আছে। তুমি কিন্তু এটার মধ্যে একটা ভালো মার্কেটিং করার দরকার আছে, মন্দির তৈরি ডেভেলপ করে ওটার মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, ভালো মূর্তি, সমস্ত কিছু এস্টাবলিশ করার পরে তোমাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়। সেই অ্যাডভার্টাইজমেন্ট করে তুমি পাবলিককে ক্যাপচার করলে, তারা যদি তোমার দানপট্টির জন্য ডেলি 20 টাকা তুমি পার এন্ট্রি, নারিয়েল বলো, বলো, ফুল বলো, তো একটা ভিজিটার গেলে মিনিমাম 100 টাকা, इसके बाद ডোনেশন, সব মিলে যদি ডেলি 2000 ভিজিটার যায়, আমার ক্যালকুলেশন বিজনেস ইকোনমিক, টেকনো ইকোনমিক বিজনেস ফিজিবিলিটি রিপোর্টের মধ্যে আছে, মাসে টোটাল কালেকশন তোমার টোটাল এক্সপেন্সেস করে তোমার যদি ইয়ারলি তুমি একটা করো, তোমার 70 lakhs-এর মতো প্রফিট আছে। দেখো, 2.5 থেকে 3 কোটি টাকা ইনভেস্ট করে তুমি মাসে 70 লক্ষ টাকার প্রফিট পাবে, পৃথিবীর কোনো বিজনেসে পাবে না। এর মধ্যে একটা জিনিস আছে, দিস ইজ ট্যাক্স ফ্রি, নাম্বার 1, নো লাফড়া, নো জিএসটি চক্কর, নাথিং। এর জন্য তোমাকে করতে কি হবে, সিস্টেমটাকে ম্যানেজ করে সব ক্যাশ, ভালো ভালো দানপট্টি রাখবে, দানপট্টিতে পয়সা পড়বে, সমস্ত একটা ট্রাস্ট তৈরি করো, তাতে তুমি থাকলে তোমার কাকা, জ্যাঠা, মামা, কাকু, ফুফা, ফুফি, ফুফিকা ফুফি, এই সব মিলে একটা ট্রাস্ট বানিয়ে নিলে, ট্রাস্টের মধ্যে মেম্বার রেজিস্টার হয়ে গেল, তো একটা ট্রাস্ট তৈরি হয়ে গেল। ট্রাস্ট হলে অডিটও করতে হবে না, থার্ড পার্টি অডিট কাউকে বলে নিয়ে এসে একটা নমিনাল জিনিস করতে হয়। এখানে তোমার ট্যাক্স রিটার্ন, তোমার সে নট প্রফিটেবিলিটি, প্রফিটের উপরে এখানে কোনো প্রফিট বলে নেই, এটা হচ্ছে ভগবানের সেবা। যখন যে কথা আসছে, সেবাতে কোনো কিছু ট্যাক্স নেই, তো এন্টার মানি ইজ ইউর্স ইন ইউর ট্রাস্ট, মিনস ইন ইউর ফ্যামিলি, whoever member, don't take outsider, all close by relatives, so that you see, once you get 2 to 3 crores 70 lakhs rupees per annum, after giving everything salary, make it professionally, take MBA graduates। আজকাল ইন্ডাস্ট্রিতে কোথায় দেয় 5 লাখ 6 লাখ টাকা MBA-দেরকে ইনিশিয়ালি দেয় না, 10-15 হাজার টাকা দিলে অনেক হয়। আমি অনেক হায়ার সাইডের স্যালারির কথা বলছি, MBA গ্র্যাজুয়েটদের নিয়েও তোমার যেটা দেখা যাচ্ছে ভালো রকমের বিজনেস। তো
মানে মন্দিরের দিকে ওর মসজিদের দিকে ওর গির্জার দিকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হয়, এগুলো ক্যাম্পেন করার দরকার আছে। তোমার এইমস অ্যান্ড অবজেক্ট কি আছে, স্পিরিচুয়ালিটির উপরে কথা বলতে হবে, লাইফের উপরে কথা বলতে হবে, জীবন দর্শনের উপরে কথা বলতে হবে। সেই কথাগুলো খুব ভালো করে বলতে হবে। আজকাল অনেক কথা বলার জন্য অনেক রকমের মানুষও পাওয়া যায়, অনেক রকম রেকর্ডের গান পাওয়া যায়। একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হবে, সেই অ্যাম্বিয়েন্সের টানে কিন্তু মানুষ তোমার কাছে আসবে, তোমার মন্দিরে আসবে, তোমার কাছে মানে তোমার মন্দিরে। তারপরে ওখানে যদি থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারো তাতেই সোনায় সোহাগা সেটা। তারপরে ইনকামই ইনকাম। দেখো তারপরে অ্যাসোসিয়েটেড কত ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবে, নারিয়েল ইন্ডাস্ট্রি, সাইডে ঝালমুড়ির ইন্ডাস্ট্রি, পাশে পাশ বালিশ, কাপুস বালিশ, এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে, অ্যাসোসিয়েটেড ইন্ডাস্ট্রিগুলোকে তোমরা ডেভেলপ করতে পারবে। সেখান দিয়ে কি হবে, অ্যাডিশনাল আর্নিং হবে, অনেক মানুষ ছোট ছোট কাজ পেতে পারে। দেখো বিজনেস ইন্ডাস্ট্রি করে এই জিনিস করবে না, ইন্ডাস্ট্রি করলে কি হবে, কালকে সিটু আসবে, চলছে না চলবে না, চলছে না চলবে না, প্রথম মাসে ইন্ডাস্ট্রি স্টার্ট করলেই ওটাকে স্ট্রাইক করে ওইখানে লাল পতাকা লাগিয়ে দেবে। তো তোমার এত ইনভেস্টমেন্ট করে লাভ নেই। এর তুলনায় মন্দির করলে কেউ তোমাকে টাচ করবে না, পলিটিক্যাল লিডারও টাচ করবে না, কেউ টাচ করবে না, ইনকাম ট্যাক্সের অফিসাররাও আসবে না, কেউ আসবে না। সো বন্ধুরা, আমার যে টেকনো ইকোনমিক ফিজিবিলিটি রিপোর্ট আছে, এটা যদি কেউ দেখতে চায় বা পড়তে চায়, আমি ওটার লিঙ্কে শেয়ার করব। এর তুলনায় ভালো বিজনেস নেই। ইঞ্জিনিয়ার, biotechnology, BTech, MTech, how much? This is not the money that is going to fulfill your need. দেখো একটা মন্দির চালালে তোমার কাছে 1 বছরের মধ্যে তুমি BMW কারের মালিক হতে পারে, একটা বড় বাড়ি করতে পারো, অ্যাসেটস হতে পারে, তোমার কাছে ক্যাশ থাকবে। তো এই কনসেপ্টটাকে চেন তৈরি করো, যদি ভালো ইনভেস্টমেন্ট করতে থাকে তো প্রতিটা ডিস্ট্রিক্টে 3-4টে করে টেম্পল তৈরি করো, সো দ্যাট পপুলেশন অনুযায়ী অ্যাটলিস্ট তুমি ধরো 1 কোটি আর 50 লক্ষ মানুষের পিছনে আর 30 লক্ষ মানুষের পিছনে যদি একটা টেম্পল তৈরি করতে পারো, একটা মসজিদ তৈরি করতে পারো বা একটা চার্চ তৈরি করতে পারো, 10টা 15টা 20খানা এরিয়া সিলেকশন করে, যেখানে দেখো মানুষ ধর্মান্ধ যেখানে আছে সেই জায়গাগুলো ডিসাইড করো, সেইখানে মন্দিরগুলো তৈরি করো, মসজিদগুলো তৈরি করো, দেখবে মানুষ ওখানে যাচ্ছে। পয়সা ডাজন্ট ম্যাটার, দে আর রেডি টু গিভ। ভগবানের জন্য মানুষ কত দূর চলে যায়। তো বন্ধুরা, এই 2021 শেষ হওয়ার মুখে 2022 আসছে, এর তুলনায় ভালো বিজনেস ইন্ডিয়াতে সম্ভব নয়। যদি লিগেল বিজনেস করতে চাও, দেয়ার উইল বি মেনি ট্রাবলস. You have to return every month, return file every month or quarterly return, GST return, service tax return, then annual return. You have to have a chartered accountant, you have to manage manpower, you have to manage many things. But see, a temple, you develop a beautiful temple and beautiful god and goddess inside, and beautiful danpatti, and very beautiful purohit or priest, whatever, whichever dharma. You put it very glazy kind of thing and do the marketing, MBA, MTech, electrical engineers, संस्कृत, MA in संस्कृत पुरोहित, अच्छे संस्कृत बोलने वाला মানে ভালো ভালো সংস্কৃত বলতে পারা পুরোহিত, পড়ালেখা পুরোহিত পাওয়া যাবে আজকালকার দিনে। তারপরে স্ক্রিপ্ট রাইটিংয়ের, যেটা স্পিরিচুয়াল স্ক্রিপ্ট রাইটিংয়ের জন্য তুমি ভালো ভালো জিনিস পেয়ে যাবে। দেখো তোমার বিজনেস প্রপোজাল ফ্রিতে এর তুলনায় ভালো কিছু হতে পারে না। ট্রাই ইট আউট, যারা ইন্টারেস্টেড আছে দে ক্যান ট্রাই ইট, অ্যান্ড আই এম 100% শিওর দেয়ার উইল বি সাকসেস। বন্ধুরা, সকালবেলায় আমার এই বিজনেস আইডিয়াটা কার কেমন ভালো লাগলো জানাবে। নেতারা ডাইরেক্টলি এই কথাগুলো বলতে পারে না, কিন্তু বিইং এজ এ টেকনোক্র্যাট, এতদিন বিজনেস
ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করছে, আমার কাছে ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত আছে। দেখো এখনও বলছি 2.5 থেকে 3 কোটি টাকা ইনভেস্ট করে বছরে 70 লক্ষ টাকা আর্ন করা, it's a very very nice business. You can peacefully sleep at home. ধরো তুমি 3 কোটি টাকা ইনভেস্ট করলে 70 লক্ষ টাকা রিটার্ন, 3 7 21, 4 বছরে তোমার পয়সা ওসুল। 4 বছরে তোমার টোটাল ইনভেস্টমেন্ট তুমি যেটা করলে তার পুরো পয়সাটা ওসুল। রেস্ট অফ ইউর লাইফ, your generation, one generation, second generation, third generation, you make the construction of this temple or whatever things in a good way, the structural part, so that it can last for 100 years, 200 years, so that your first generation, second generation, third generation, fourth generation, they can enjoy. What else you need it? Nothing. God bless everybody. Enjoy this business proposal. It is going to help for the young generation, qualified one who is really searching and seeking jobs. You will get angel investors. You take 10 friends together, form a company, form one society, take relatives and all, put some money and see the miracle what is going to happen. You have to use and utilize your mind. Use your mind. Once again, thank you very much. Bye bye. Take care.